নমস্কার, পিকে মেডিসিনে আপনাদের স্বাগত। আমি ডক্টর পিকে মণ্ডল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থারাইটিস বা বাত। বাত সেটা কিরকম না, গাঁটে গাঁটে ফুলে থাকে বা গাঁটের যন্ত্রণা হয়, মানে অ্যাকচুয়ালি জয়েন্ট যেগুলো সেই জয়েন্টগুলো নিয়ে পেন হয়। আবার কারো কারো ক্ষেত্রে ব্যাক পেন হতে পারে, পিঠে হতে পারে, তারপরে কোমরে হতে পারে, বিভিন্ন জয়েন্টে হতে পারে। তাই আপনারা বুঝতে পারছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা দয়া করে স্কিপ করে দেখবেন না, কারণ এটা মেডিকেল পারপাস রিলেটেড ভিডিও। সেক্ষেত্রে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক জায়গা হয়তো আপনারা মিস করে যাবেন। সেটা খুবই খারাপ, কারণ সব কিছু জানবেন, সব কিছু বুঝবেন, তারপরেই মেডিসিন সেবন করবেন। তো আমি যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে বাত। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যাদের মনে হয় যে না এই ভিডিওটা শেয়ার করে বা বন্ধু-বান্ধবদের মধ্যে দেখালে তাদের উপকৃত হতে পারেন, তারা অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আ তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাত বা আর্থারাইটিস। আর্থারাইটিসের ক্ষেত্রে সবার প্রথমে যেই ওষুধটা আসে সেটা হচ্ছে রাক্সটাক্স। রাক্সটাক্স 30, মানে রাক্সটাক্স 30। রাক্সটাক্স 30 টা আপনারা কিভাবে ব্যবহার করবেন? না, রাক্সটাক্স 30 টা আপনারা ব্যবহার করবেন সকালে জলের সাথে খালি পেটে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা এবং রাত্রিতে খাবারের আগে 10 ফোঁটা। অর্থাৎ সারাদিনে ৩ বার আপনারা জলের সাথে সেবন করবেন। কারা, কারা সেবন করবেন? যাদের মনে হয় যে না এই একটু ঠান্ডা ওয়েদার বা বৃষ্টিতে ভিজে গেছেন, বৃষ্টি ওয়েদার, স্যাঁতসেঁতে ওয়েদার, তাদের ব্যথাটা বেড়েছে, বা উঠে চলাফেরা করলে হয়তো রাত্রিতে ঠিক রয়েছেন, সকালবেলা উঠলেন, উঠার সময় প্রচণ্ড কষ্ট, চলতে পারছেন না। ২ পা বা ১০ পা হাঁটার পরে দেখছেন যে তাদের ব্যথাটাও আস্তে, 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 আস্তে কমে যাচ্ছে। তারা কিন্তু এই রাক্সটাক্স 30 ব্যবহার করতে পারেন। ইভেন কি যারা আ রাত্রিতে শুয়ে আছেন বা যন্ত্রণা হচ্ছে তাদের, বা যাদের গরম সেঁক দিলে বা গরম কিছু ছোঁয়ালে ওখানে মনে হচ্ছে আরাম বোধ হয়, তারা কিন্তু এই রাক্সটাক্স 30 টা ব্যবহার করতে পারেন। কতদিন ব্যবহার করবেন? না, ৭ থেকে ১০ দিন আপনারা ব্যবহার করবেন। ব্যবহার হয়ে যদি উপকৃত হন তাহলে মাঝখানে আবার আ ৫ থেকে ৭ দিন ছাড়বেন। তারপর আবার কন্টিনিউ আপনারা ৭ থেকে ১০ দিন আপনারা ব্যবহার করতে পারেন। ২য় নম্বর ক্ষেত্রে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা 30। ব্রায়োনিয়া অ্যালবা 30 কারা ব্যবহার করতে পারেন? যাদের মনে হয় পরিবর্তনশীল, ব্যথাটা পরিবর্তনশীল, ব্যথাটাকে নড়াচড়া করলে, রাত্রেবেলা শুয়ে থাকলে নড়াচড়া করলে ব্যথাটা প্রচণ্ড বাড়ে, বা সকালবেলা উঠে হাঁটাচলা করার ফলে তাদের ব্যথাটা অত্যন্ত বেড়ে যায় বা হাঁটাচলা করতে পারেন না, কোমরে বা পিঠে, হাঁটুতে উঠতে বসতে প্রচণ্ড কষ্ট, তারা কিন্তু এই ব্রায়োনিয়া অ্যালবা 30 আপনারা সেবন করবেন। কিভাবে সেবন করবেন? না, ব্রায়োনিয়া অ্যালবা 30 আ সকালবেলা খালি পেটে 10 ফোঁটা জলের সাথে, দুপুরবেলা খালি পেটে 10 ফোঁটা জলের সাথে এবং রাত্রিতে 10 ফোঁটা জলের সাথে ব্যবহার করবেন। মানে সারাদিনে ৩ বার আপনারা এটা জলের সাথে ব্যবহার করতে পারেন। এছাড়াও আ সবসময় খেয়াল রাখবেন যে যাদের এই আর্থারাইটিস বা বাতের ব্যাপারটা রয়েছে তারা কিন্তু সবসময় ঠান্ডা লাগা বা ঠান্ডা ফ্রিজের জল, আ বা ধরুন ঠান্ডা জাতীয় বা ঠান্ডা জল সেবন করা, কোল্ড ড্রিংকস এইগুলো থেকে বিরত থাকবেন। অবশ্যই এটা ঠান্ডা রিলেটেড বা কখনো, কখনো আঘাত থেকেও এটা হতে পারে। তবে ঠান্ডা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। গরম জাতীয় খাবার সেবন করবেন, গরম খাবার খাবেন। আর আরেকটা কথা, ওষুধের ক্ষেত্রে আপনারা যেই ওষুধ ব্যবহার করবেন সেটা অবশ্যই যেন সিলফাইল হয়। কোনো দোকানের অর্ডিনারি আ ঢেলে দেওয়া ওষুধ যেন না হয়ে থাকে। আমাদের দেশের যে ভালো, ভালো কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির সিলফাইল নেবেন। যদি সম্ভব হয় তাহলে জার্মান সেভারের সিলফাইল নিতে পারেন। সেটাও খুব কার্যকরী ওষুধ।
অবশ্যই আরও একবার বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা মনে করছেন যে না আমরা প্রেসক্রিপশন করে ডাক্তারের সাথে আলোচনা করে বা আমাদের সাথে আলোচনা করে আপনি তবেই মেডিসিনটা সেবন করবেন, তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের ডিটেলস পাঠান। প্রয়োজনে ভিডিও কল করে আমরা পেশেন্টকে দেখবো, দেখার পরে তারপরেই আমরা প্রেসক্রাইব করব। সেক্ষেত্রেও আপনারা ওটা করতে পারেন। নমস্কার, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।